আমার বিয়ে হয়েছে সেই ছোট থাকতে, যখন আমার বয়স 6 বছর, আমার চাচাতো বোনের বয়স তখন ছিল 5 বছর। যদিও বিয়েটা দুই পরিবারের ইচ্ছার উপর ভিত্তি করে হয়েছে, তবে সবার আনন্দের থেকেও আলাদা। কারণটা হচ্ছে আমার দাদা, আমার আব্বু আর চাচা দুইজন যেন দুই গ্রহের মানুষ। আব্বু চাচাকে দেখতে পারে না, আর চাচা আব্বুকে দেখতে পারে না। তাই দাদা আমার আর তাসিয়ার বিয়েটা ছোট থাকতে দিয়েছে, যাতে ওদের সম্পর্কটা খারাপ না হয়, যেন সম্পর্কটা টিকে থাকে দুই ভাইয়ের। কিন্তু কাবিননামায় দাদা দুইটা কথা উল্লেখ করেছে খুব আলাদাভাবে। সেই কথাটা না হয় আমি পরে বলি। দাদা মারা গেছে আমাদের বিয়ের 3 বছর পরে। আর তখনই চাচা আমার কাছ থেকে তাসিবাকে নিয়ে যাই, অনেক দূরে চলে যাই পরিবার সহ। আমার দাদার 2টা বাড়ি ঢাকায়, আর উনার 2 ছেলে যেহেতু, তাই দাদা মারা যাওয়ার আগে দুইজনের নামে 2টা বাড়ি দিয়ে গেছে। তাই চাচা তাসফিয়াকে নিয়ে অন্য বাড়িতে চলে গেছে। তাসিবার সাথে আমার দেখা হয় না আজকে 8 বছর যাবত, কারণ আমি চিনি না চাচার ওই বাড়ি, তাই যেতে পারি না। রুমে শুয়ে শুয়ে তাসিবা আর আমার পিচ্চিকালের গুন্ডি বউটার ছবি দেখতেছি। কত কিউট ছিল আমার বউটা, এখন মনে হয় অনেক সুন্দর হয়ে গেছে। তখনই আম্মু বলল, খালি এই ছবিটা দেখলেই হবে? কোনোদিন তো আর খুঁজে পাবি না। তোর চাচা থাকলে সম্ভব হতো, উনি মারা গেছে, এখন আর সম্ভব না। তাছাড়া তাসিবা কোথায় আছে তুই জানিস না। এখন তোর চাচা, তোর আব্বু এই বিয়ে কোনোদিন মেনে নেবে না। সময় থাকতে ভালো একটা মেয়ে দেখে প্রেম করে বিয়েটা করে নিলেই ভালো হবে। আমি বললাম, এত বছর ধরে তাসিবাকে ভালোবাসি, আর এত সহজে আমি ভুলে যাব ওকে? কখনোই না। আম্মু বলল, তাহলে সারা জীবন এই ছবিটা নিয়েই থাকতে হবে, তাসিবাকে দেখতে তুই কখনো পাবি না। আমি বললাম, আম্মু তুমি বলো না তাসিবা ঢাকা কোথায় থাকে, আমি গিয়ে তাসিবাকে নিয়ে আসবো। প্লিজ আম্মু তোমার পায়ে পড়ি, তুমি একবার আমাকে বলো। আম্মু বলল, তোর কি মনে হয় তুই যাবি আর তোর চাচা তাসিবাকে তোর হাতেই তুলে দেবে? আর তোর আব্বু যদি জানতে পারে তাহলে আমাকে এই বাসা থেকে বের করে দেবে। আমি বললাম, তাহলে আমি অন্য মেয়েকে বিয়ে করছি না, তোমার নাতিম আর নাতনির মুখ দেখা লাগবো না। ঠিক তখন আব্বু বলল, কে শুনি নাতি নাতনির মুখ দেখতে পারবে না? আমি তখন বললাম, পাশের বাসার চাচার ছেলের বউয়ের নাকি কোনো সন্তান হবে না, তাই আম্মুকে ওনারা বলেছে আমার জীবনে নাতি নাতনির মুখ দেখতে পারবো না। আব্বু বলল, কেন? ওনার সাথে আমার বিকালে তো দেখা হয়েছে, উনি তো আমাকে বলেছে ওর ছেলের বউয়ের সন্তান হয়েছে। আমি বললাম, ওনার নয়, অন্য বাড়ির। ঠিক তখন আমি কথা ঘুরানোর জন্য বললাম, আম্মু আমার খিদা লাগছে, আমাকে খাবার দাও। আব্বুর কথা শুনলে মনে হয় আমাকে জন্ম দিয়ে একেবারে আমার জীবনটা কিনে নিয়েছে। খানা খেয়ে মনটা খারাপ করে রুমে এসে ভাবছি, আমার ময়না পাখিকে দেখতে পারবো না, আর কবেই বা পাবো উপরালাই ভালো জানে। তাসিবার ছবিটা বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ছি। একটু ছোট্ট